ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সকালবেলা, কিন্তু এখন প্রায় ঘড়িতে বাজছে সকাল 6টা, আর আমি সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি। সবার প্রথম তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠে পড়েছে, এখানে প্রিয়াংশও রেডি হয়ে গিয়েছে। আর প্রিয়াংশ খালি দুষ্টুমি করে আমার এখানে যত মেকআপের জিনিস আছে ওগুলো সব ওঠার চেষ্টা করছে। পেছনে রয়েছে মিরর, আর আমি রেডি হচ্ছি। রেডি আমি হয়ে গিয়েছি। কি দেখা যাচ্ছে ওদিকে আমি বুঝতে পার, ওকে কম্বলটা দেখা যাচ্ছে। তো রেডি আমি এদিকে হয়ে গিয়েছি, ফেস মেকআপ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। বেশি লাইটে গেলে তোমরা ভালো বুঝতে পারবে না, এখানে লাগিয়ে নিলে আমার মনে হয় বেশি ভালো বোঝা যাবে। সো আমার ফেস মেকআপ হয়ে গিয়েছে, আর আমি এখন ড্রেসটা পরবো। যেহেতু গ্রামের মধ্যে, সেজন্য বেশি মেকআপ করিনি। আমি জাস্ট চোখে একটু কাজল, আইব্রো মানে করেছি জাস্ট মিনিমাম প্রোডাক্ট দিয়ে, আর একটু লিপ গ্লস লাগাবো। দেন আমার মেকআপ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এটাই আমার মেকআপ লুক। যাচ্ছে হচ্ছে ঘুরতে, নতুন বছরে একটা নতুন কোথাও ঘুরতে যাবো এই আশা নিয়েই আজকে বেরাবো। সারা বছরটা যাতে ঘুরতে ঘুরতে কাটে। বলেন নতুন বছরে যেটাই করে না কেন মানুষ, সেটাই সারা বছর করে। তো আমার কাছে এটাই আশা যে আমি যাতে সারা বছর সেই জিনিসটাই করে যাই নতুন বছরে যেটা করব। ঠিক আছে, তো চলো এখন খাবো চা। নিচে একটু চা বানাবো, আগে চাটা খাবো, খেয়ে দেন আমি তারপরে রেডি হব। মেকআপ ভিডিওটা তো অবশ্যই আসবে, আমি তোমাদের সাথে তো শেয়ার করবো এই মেকআপটা আমি কী করে করেছিলাম। তো চলো চা খেয়ে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা করছি। চা খেয়েছে, চা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। ওদিকে ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। ট্রেনের টাইম ছিল সকাল 7টা, আর এখন বাজছে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা ভাবতে পারছো কতটা লেট হয়ে গিয়েছে, সেজন্য ফটাফট বেরিয়ে আগে তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি যে দেখো কতটা কুয়াশা, মানে কি পরিমাণে ঠান্ডা। আর আমরা যাচ্ছি বাইকে স্টেশনে, কি পরিমাণে ঠান্ডা আমাদের লাগছে কল্পনার বাইরে। আমি ভাগ্যিস হাইনিকটা পরেছিলাম, আমার প্রথমে খুব অস্থির লাগছিল হাইনিক সোয়েটার পরে, কারণ আমি জানি পরে গরম লাগবে, কিন্তু এখন এতটা ঠান্ডা রয়েছে। আর ছেলেকে তো 3টে সোয়েটার পরিয়েছি, তবুও ঠান্ডা লাগছিলো, মানে বিভৎস পরিমাণে ঠান্ডা ছিল ওই মুহূর্তটা। সকাল বাজছে মানে 7টা, আর তার মধ্যেও এরকম কুয়াশা। যাই হোক, ট্রেনে উঠেছি, উঠে সবাই নেমে পড়েছে, আমি একটু বসে আছি কারণ প্রচণ্ড ভিড় স্টেশনে, সেই জন্যে একটু বসে। আর প্রিয়াংশ দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোনো এটাই মানে অসুবিধে, ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে। আর এখানে ও নিয়ে এসেছে পরোটা। আমরা সকালে সেরকম কিছু খেয়ে বেরোয়নি, খালি চা খেয়ে বেরিয়েছিলাম। সেই জন্যে ও বললো যে এখান থেকে স্টেশনে পরোটা বিক্রি হচ্ছে, সেখান থেকে আমরা খেয়ে নিলে আমাদের মানে সুবিধা হবে আর কি। তো এখানে নিয়েছি রুটি, আর এটা পরোটা না, পরোটা আর ঘুগনি। এখানে আমরা পরোটা আর ঘুগনি খাচ্ছি, খেয়ে তারপর তোমার সাথে দেখা করছি। ট্রেন থেকে আমরা নেমেছি, নেমেই কিন্তু ওখান থেকেই টোটো ধরেছি। বিষ্ণুপ্রিয়া হল থেকে আমরা এসেছি, তোমরা চাইলে কিন্তু নবদ্বীপ থেকেও আসতে পারো। বিষ্ণুপ্রিয়া হলটায় নেমেই কিছু দূর পায়ে হেঁটেই কিন্তু ওখান থেকে কিন্তু টোটো পাওয়া যায় ফেরিহাটে যাওয়ার জন্যে। ফেরিহাটে যাওয়ার জন্য কিন্তু আমাদের থেকে 20 টাকা করে টোটো ভাড়া নিয়েছিল। আজকের দিনের জন্য হয়তো 20 টাকা করে গাড়ি ভাড়া পাওয়া যায়, তবে এমনি সময় হয়তো 10 টাকা থেকে 15 টাকার মধ্যেই টোটো ভাড়া পাওয়া যেতে পারে। ফেরিহাটের থেকে আমরা এরপর নৌকা করে কিন্তু যাব ঠাকুরের জায়গায়। ফেরিহাটে আমরা চলে এসেছি, যেখান থেকে কিন্তু আমরা নৌকা করে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে। আর এই ফেরিহাট থেকে কিন্তু আমাদের টিকিট কাটতে হয়েছিল নৌকা করে যাওয়ার জন্য, যেই টিকিটের দাম কিন্তু মাত্র 10 টাকা, এবং রিটার্ন টিকিটের দাম কিন্তু মাত্র 5 টাকা। খুবই কম, তাই না? নৌকা করে এই পারে আসার পর কিন্তু সেখানে আমাদের 5 মিনিটের মতো পায়ে হাঁটতে হবে, এবং সেখান থেকে কিন্তু আমরা বাস স্ট্যান্ডের থেকে আবার কিন্তু 10 টাকা থেকে 20 টাকা ভাড়ার মধ্যে কিন্তু ইস্কন মন্দিরের কিন্তু জার্নিটা আমরা করতে পারবো। পায়ে হাঁটার সময় কিন্তু অনেক রকমের জিনিস রাস্তাতেই পাওয়া যাবে, যেটা কিন্তু আমরা কেনাকাটি করতে পারি। খাওয়ার জিনিসেরও প্রচুর রকমের দোকান রয়েছে, প্রচুর রকমের অপশন রয়েছে, তবে মন্দিরের সামনে থেকে কিন্তু এই দিকে একটু সস্তায় রয়েছে মন্দিরে যাওয়ার জন্যে। আর এখানে রয়েছে প্রিয়াংশ, অনেকটা মানে দূর,
আর কি মন্দিরটা। আর দেখতেই পাচ্ছি এখানে আবার তিলক কেটেছে, আমি জানি না আমার কথা তোমরা শুনতে পারছো কিনা, কারণ এখানে এত নয়েজ হচ্ছে যে কথা শোনা যাচ্ছে না। আমার হাইরিংটা পরে রীতিমতো গরম লাগছে। তো টোটোতে উঠেছি, টোটোতে আরও কিছু লোক উঠলে তবে পরে টোটো ছাড়বে। চলো হাতে থাকো, দেখতে থাকো ব্লগটা। এত জার্নির পর কিন্তু ফাইনালি আমরা প্রবেশ করেছি মায়াপুর ইস্কনের ভেতরে। আর ইস্কন মন্দিরের ভেতরে কিন্তু এখনও আমরা প্রবেশ করিনি। মায়াপুর ইস্কন ভেতরে কিন্তু নানা রকমের কেনাকাটি করার জিনিস রয়েছে, যার যা ইচ্ছা সে কেনাকাটি কিন্তু এখান থেকেও করে নিতে পারে। আর যে সামনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা, এটা কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে। এটা কিন্তু তৈরি হতে এখনও 4টে বছর সময় লাগবে। অতএব এটা কিন্তু দেখতে এসেছিলাম, কিন্তু এটা দেখতে পারিনি, কারণ এটা তৈরি হতে এখনও সময় লেগে যাবে। মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে কিন্তু আমরা ঢুকতে পারিনি। আজকে 1 জানুয়ারি হওয়ার ফলে কিন্তু এত পরিমাণে ভিড় থাকায় আমরা ভেতরে ঢুকতে পারিনি। আর ভেতরে ঢুকলে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই, এবং এখানে কিন্তু ঢোকার জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগে না, ফ্রিতেই কিন্তু মন্দিরের ভেতরে ঢোকা যায়। দেখতেই পারছো যেটা মেন মন্দির রয়েছে, এর ব্যাপারেই আমি বলছিলাম, যেখানে আমরা ঢুকতে পারিনি। আচ্ছা চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে বাইরের থেকে দেখিয়ে দিই। খুব সুন্দর গার্ডেন তৈরি করেছে, যেখানে কিন্তু ফুল লাগিয়েছে, ভীষণ সুন্দর করেছে। এর ভেতরে ঢুকলে কিন্তু তোমরা কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হবে, কারণ ভেতরটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, দেখার অনেক জিনিস রয়েছে। বাট কারোর ফোন নিয়ে কিন্তু ঢোকার অ্যালাউ নেই বলে তোমাদের কিন্তু খালি চোখে দেখে আসতে হবে, কোনো কিছু ফটো বা ভিডিও নেওয়া অ্যালাউ নেই। পরে কিন্তু আমরা আরও একবার চেষ্টা করেছিলাম ভেতরে ঢোকার জন্য। এটা কিন্তু মোবাইল এবং ক্যামেরা কাউন্টার, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে কিন্তু আর পসিবল হয়নি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখানে যদি আমরা জুতো রেখে বা ক্যামেরা রেখে যদি ভেতরে ঢুকতে যাই, সেখানে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাবে। আর এখানে যেহেতু আমাদের বাড়ি নয়, অনেকটা দূর থেকে এসেছি, আমাদের বাড়ি যেতে যেতেও রাত হয়ে যাবে, যেখানে কিন্তু ট্রেনের ফ্যাসিলিটিটা আমরা পাবো না। সেই জন্য কিন্তু এখানে মন্দিরে আমরা বাইরের থেকেই দর্শন করে নিয়েছি ইস্কন মন্দিরে। এটা 60 টাকা, 100 টাকা। এটা নিয়ে নি 60 টাকা, এটা একটা দেন। বাইরে কিন্তু সমস্ত রকমের প্রসাদের কিন্তু ব্যবস্থা রয়েছে। আমরা ভেতরে ঢুকতে না পারলেও কিন্তু বাইরের সমস্ত রকম প্রসাদ আমরা পেয়ে যাব। এখানে 2 রকমের রয়েছে, 60 টাকা রয়েছে এবং 100 টাকা রয়েছে। আমি এর আগে যখন এসেছিলাম এই প্রসাদগুলো আমি 50 টাকায় নিয়েছিলাম, কিন্তু এবছর দাম বেড়ে গিয়েছে 10 টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না সেটা, কিন্তু এখানে 2 রকম প্রসাদ রয়েছে, তোমরা যেটা চাও সেটা নিতে পারো। তো আমি 60 টাকাটা নিয়ে নিয়েছি। আর প্রিয়ান সেখানে চাইছে যে লাড্ডুটা খাবে, অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, আর ওর খিদেও লেগেছে, চলো ওকে খাইয়ে নিই লাড্ডুটা। যেখান থেকে আমরা ভিডিওটা নিচ্ছি এটাই কিন্তু মন্দিরে যাওয়ার পথ এবং বাইরে আসার পথ। দেখতেই পারছো যে সুন্দর পুকুরের মধ্যে ফোয়ারার আয়োজন করা হয়েছে। আর এখানে দেখতেই পারছো যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটা রয়েছে ডান সাইডে। বিভিন্ন রকমের গাছপালা, আর ওখানে কিন্তু একটা ব্রিজের মতো বানানো রয়েছে, যেটা কিন্তু মন্দিরে ঢুকলে মন্দিরের ভেতর দিয়ে প্রবেশদ্বার রয়েছে, সেখান থেকে কিন্তু ফোয়ারাটা বেশ ভালো করে এনজয় করা যায়। আর আমরা কিন্তু ঠিক তার অপোজিট সাইডে রয়েছি। এখান থেকে কিন্তু ফোয়ারাটার বেশ জলের ছিটা আসছে। গরমকালে কিন্তু এখানে এসে কিন্তু বেশ নিস্তার পাওয়া যাবে, কারণ ফোয়ারার ছিটা কিন্তু আসছে। যেহেতু শীত রয়েছে সেই জন্য কিন্তু একটু প্রবলেম হয়। আর যেহেতু জলের ছিটা আসছে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে, আর সেই গাছগুলোতে কিন্তু জল পড়ছে। কত সুন্দর বুদ্ধি মানুষের, কি সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে, সেখান থেকে কিন্তু জল এসে গাছে পড়ছে, আর সুন্দর কিন্তু গাছগুলোতে ফুলও ফুটেছে। অপূর্ব দৃশ্য। আর এখানে প্রিয়ান্স দেখতেই পারছো খেলা করছে, আর আমরা এখানে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। চলো। আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি 4 বছর পর যে ইস্কন মন্দিরটা তৈরি হবে সেটার বিষয়। দেখতেই পারছো অনেকটা কিন্তু কাজ এখনো বাকি আছে, আর অনেকটা কিন্তু কাজ হয়েও গিয়েছে।
আমরা মনে করেছিলাম যে প্রায় তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু তৈরি হতে 4 বছর আরও সময় লেগে যাবে। তো আমরা বাইরে বেরিয়ে গিয়েছি আর এখানে অনেক গোপী ড্রেস রয়েছে। আমার কিন্তু একটা গোপী ড্রেস কেনার ইচ্ছা রয়েই গেছে, আর আমি কিন্তু দোকানে ঢুকেও পড়েছি। অনেক অনেক রকমের কিন্তু গোপী ড্রেস রয়েছে, আর আমার দেখে কিন্তু মনটা লাফাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। বিভিন্ন দামের গোপী ড্রেস রয়েছে, প্রায় 350 টাকার থেকে কিন্তু শুরু হয়েছে। কিন্তু হ্যাঁ, একটু যদি তোমরা দোকান ঘুরে যদি গোপী ড্রেস কেনো সেখানে কিন্তু বেশ কমে পাবে। আমি একটা দোকান ঢুকেই সেখান থেকে নিয়েছি, কিন্তু না, তোমরা কিন্তু আরও কিছু দোকান ঘুরবে, দেখবে আরও ভালো গোপী ড্রেস আরও কিছু কম দামে পাওয়া যেতে পারে। 600 টাকার মধ্যে কিন্তু খুব ভালো হাই কোয়ালিটির কিন্তু গোপী ড্রেস পাওয়া যেতে পারে, যদি তোমরা বুদ্ধিমতো বার্গেনিং করে নাও আর একটু দোকান ঘুরে নাও। তো এটা ছিল মন্দিরের বাইরে। আর যে বাহাতে দেখতেই পারছো আকাশি রঙের যে ঘরের মতো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু খাওয়ারের আয়োজন রয়েছে। বড্ড ভিড় ওখানে কিন্তু রয়েছিল, লাইনেও লোকে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা দাঁড়াইনি, বেরিয়ে পড়েছি, কারণ আমরা অন্য কিছু খাবো বলে। তো চলো, এখানে মাখা হচ্ছিল পেয়ারা আর আমরা ভেবেই জিভে জল আসে। ভিডিওটা এডিটিং করতে বসেও আমার জিভে জল এসেছিল। আশা করি তোমরা সবাই খেতে ভালোবাসো। আমরা আর পেয়ারা দিয়ে মাখা, অপূর্ব স্বাদ। আর লোকটা যে মেখেছিল সেটাও কিন্তু অপূর্ব স্বাদে রয়েছিল। 250 গ্রাম উনি 30 টাকা দিয়ে বিক্রি করছিল। প্রাইসটা কিন্তু খুব একটা হাই না। আর 250 গ্রাম 30 টাকা যেহেতু বিক্রি করেছে, আমি 250 গ্রাম নিয়ে নিই। আমি একটা পেয়ারা সাথে আমরা দিয়ে নিয়েছিলাম, আর আমাদের কস্ট পড়েছিল এই 30 টাকার মতো। ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল আর অপূর্ব খেতে লেগেছিল। আর এখানে কিন্তু তোমরা মন্দিরের ভোগও কিন্তু পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে, অতএব খাওয়ার কিন্তু কোনো রকম চিন্তা নেই এখানে। আর এখানে কিন্তু খাওয়ার দোকানেরও অভাব নেই, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। আর সমস্ত রকম প্রাইসে রয়েছে, কম থেকে বেশি, নন ভেজ, ভেজ সব কিছু পেয়ে যাবে। আশেপাশে কিন্তু সমস্ত রকমই দোকান রয়েছে, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তো চলো, ওনার মাখা হয়ে গিয়েছে আর আমি এটা খাই, তারপর আর কি খাওয়া যায় সেটা একটু দেখি। এটা কি আর ওটা কি? বাঁধাকপি পকোড়া। বাঁধাকপি নাকি হলো? দুটো বেগুনি না দুটো বাঁধাকপি? দুটো বেগুনি দাও, দুটো বেগুনি দিও, একবার বলো না। দুটো বেগুনি দুটো বাঁধাকপি দিও। আমরা কিন্তু বোটে উঠে পড়েছি সেই রাস্তাতে এসে, এবং এখান থেকে কিন্তু আমি একটা দুটো জিনিস কিনেছি, যেটা কিন্তু তোমাদের সাথে পরের ব্লগে আমি শেয়ার করব। কি কিনেছি, রাস্তা দিয়ে বাচ্চাটাকে নিয়ে কিনতে এসেছি, সেই জন্য আর সেটা ভিডিও ক্লিপ নেইনি। দেখতেই পারছো ভীষণ রোদ, আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে বোটের মধ্যে। তো চলো, সেই বোট করে আমরা চলে যাই ওপারে। এখান থেকে আমরা ট্রেন ধরবো আর চলে এসেছে স্টেশনে। দেখতেই পারছো সামনে লেখা আছে বিষ্ণুপ্রিয়া হল্ট। এখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরে চলে যাব কাটোয়া। কেমন লাগলো ব্লগটা জানিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। বাই বাই।